সারা জীবন অহিংসার সত্যের কথা বলেছেন যে মানুষটি, সেই মহাত্মা গান্ধীর মূর্তির মুখই ঢেকে দেওয়া হলো কালো কাপড়ে। ভারতের পশ্চিমবঙ্গের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বুধবার ঘটে এই ঘটনা। 1996 সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত পৌরসভায় স্থাপন করা এই মূর্তিটি স্টেশন বাজার এলাকায় অবস্থিত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো কাপড় সরিয়ে ফেলে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে রাত 12:30টার দিকে এক গৃহহীন ব্যক্তিকে মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দিতে দেখা গেছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস অভিযোগ করেছে, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, মহাত্মা গান্ধীর আদর্শকে কখনো কালো কাপড়ে ঢেকে রাখা যাবে না। যারা এমন কাজ করেছে তারা আসলে নিজেদের মুখই ঢেকেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপির স্থানীয় নেতারাও ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।